সাধারণ ইমাম এই জন্য লোকমা দিছেন। কিন্তু যদি আপনাদের এখানে বাইতুল মুকাররমের ইমাম সাহেব এসে ফজরের নামাজ 4 রাকাত পড়ায়, তাইলে কিন্তু আর লোকমা দিবেন না, তাও দিবেন। আচ্ছা, বাইতুল মুকাররমের ইমাম বাদ, যদি স্বয়ং কাওয়ার ইমাম আব্দুর রহমান আস-সুদাইস চলে আসে, সে যদি ফজর 4 রাকাত পড়ায়, অন্তত পয়রা নিবেন, তাও দিবেন। তার কারণ কি? তার কারণ আমি কোন ইমামের গোলামি করি না, আমি গোলামি করি কার? আমি কোন ইমামের আদর্শে বিশ্বাসী নই, আমি আদর্শে বিশ্বাসী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কি না? ও মুসলমান, শিক্ষা নাও। মসজিদে ইমাম ভুল করলে তারে যেমন তুমি ছাড় দাও না, তারে যেমন তুমি লোকমা দিয়ে সোজা করে দাও, এই শিক্ষাটা তুমি সমাজে কেন আনো না? এই শিক্ষা তো তোমার সমাজেও আনা দরকার। মসজিদের ইমাম ভুল করলে তারে যেমন লোকমা দিয়া সোজা করে দাও, সমাজের ইমামও যদি কখনো ভুল করে, ভুল কথা বলে, ভুল বক্তব্য দেয়, তাইলে সমাজের ইমামের ঘাড়ে ধরে তারেও তো সোজা করে দেওয়া দরকার। তুমি শুধু মসজিদের ইমামরেই সোজা করলা, লোকমা দিলা, কিন্তু সমাজের ইমামের ভুল জীবনেও ধরলা না। সমাজের ইমামের ভুল না ধরতে না ধরতে সমাজের ইমামগুলা এক একটা বড় বড় চোর হয়ে গেছে, এক একটা বড় বড় ডাকাত হয়ে গেছে। কারণ তুমি ভুল ধরো না, তুমি লোকমা দাও না। এজন্য আল্লাহর হাবিব বললেন, ইবাদত যদি করতে চাও, সব জায়গায় রাসূলের আদর্শকে অনুসরণ করা লাগবে। রাসূলের আদর্শের বিপরীতে গেলে এই ভালো নামাজটাও আল্লাহর গ্রহণ করবে না। আল্লাহর হাবিব মাগরিবের নামাজ 3 রাকাত পড়েছেন, আপনারে 3 রাকাতে থেমে যাওয়া লাগবে। 1 রাকাত কমাতেও পারবেন না, বাড়াতেও পারবেন না। এশার নামাজ রাসূলুল্লাহ 4 রাকাত পড়েছেন ফরজ, আপনারে 4 রাকাতই পড়া লাগবে। কমানোরও সুযোগ নাই, বাড়ানোরও সুযোগ নাই। তার মানে কমাইলেও রাসূলের আদর্শের বিপরীতে চলে যাবে, নামাজ হবে না। বাড়াইলেও রাসূলের আদর্শের বিপরীতে চলে যাবে, নামাজ হবে না। আমার ভাইরা, মদিনাতে সাঈদ ইবনুল মুসাইয়াব বিখ্যাত একজন তাবেঈ, রাসূলুল্লাহর ইন্তেকালের পরে তিনি হঠাৎ করে একদিন দেখলেন মাগরিবের নামাজের কিছু সময় পূর্বে, নিষিদ্ধ সময় যখন চলতেছিল, তখন মসজিদের মধ্যে একজন ব্যক্তি ঢুকে 2 রাকাত নামাজ পড়ে ফেলল। ওই নামাজের পরে সাঈদ ইবনুল মুসাইয়াব তাকে বললেন, ও ভাই, এই সময় যে তুমি নামাজ পড়লা, বিষয়টা তো ঠিক হয় নাই। এবার ওই মুসল্লি বলতেছে, কেন? ইউআযিবুনিল্লাহু আনিস সালাহ, আমি যে নামাজ পড়লাম এই জন্য কি আল্লাহ আমারে আযাব দিবে নাকি? সাঈদ ইবনুল মুসাইয়াব বললেন, না, নামাজ পড়ার কারণে আল্লাহ তোমারে আযাব দিবে না, ওয়ালাকিন ইউআযিবুকা আলা খিলাফি সুন্নাহ, আল্লাহ আযাব দিবে তোমারে রাসূলের আদর্শের বিপরীতে কাজ করার কারণে। কারণ তোমার নামাজটা ভালো, কিন্তু এই সময় যেহেতু রাসূল পড়ে নাই, তুমিও পড়তে পারবা না। জিনিসটা ভালো হলেও গ্রহণ হবে না, কারণ রাসূলের আদর্শের বিপরীতে চলে গেছে। রাসূলুল্লাহর আদর্শের বিপরীতে যাওয়ার কারণে যেমন নামাজ বাদ হয়ে যাবে, রাসূলুল্লাহর আদর্শের বিপরীতে চলে যাওয়ার কারণে তোমার পরিবার বাদ হয়ে যাবে, রাসূলুল্লাহর আদর্শের বিপরীতে চলে যাওয়ার কারণে তোমার ব্যবসা বাদ হয়ে যাবে, রাসূলুল্লাহর আদর্শের বিপরীতে চলে যাওয়ার কারণে তোমার রাজনীতিটাও বাদ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। সব আমলগুলো নিয়ে আল্লাহর দরবারে আসামির কান করায় দাঁড়িয়ে যেতে হবে। এই জন্য ইবাদত যদি করা লাগে, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা জায়গায় ইবাদত করা লাগবে। একজনের, জবাব দেন তিনি কে?